আমার আল্লাহ বলে ওলি আল্লাহদের বিরোধিতা করা যাইব না। ওলি আল্লাহ কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন এরা কিন্তু মরে না, এরা কিন্তু মরে না, ওলি আল্লাহর স্থান পরিবর্তন করে। এ বন্ধুরা ভালো করে শুনে নাও, মুক্তাসের মূল আলোচনাটা দিয়ে যাব। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যেই ওলিটা তার মুরিদদেরকে নিয়ে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ওলি 399 জন মুরিদ নিয়ে রে ভাই দিনের কাজে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে 399 জন মানুষ নিয়ে যখন রওনা হয়েছে রে ভাই, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, যতগুলো খাবার ছিল, যার কাছে যত খাবার ছিল রে বন্ধু, সব খাবার শেষ হয়ে গেছে। এইবার খাবারগুলো ফুরানোর কারণে সবার ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়। এইবার সবাই মিলে একজন আর একজনের কানে কানে বলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এইবার ওই 399 জনের ভিতরে একজন ছিল পাগলা রে ভাই। ওই পাগলা এইবার কোনো কিছুই তো ব্রেক মানে না, পাগলের কাম পাগলামি করা, কথা কোন ঠিক কিনা? এইবার পাগলাই দাঁড়ায় বলছে হুজুর, বলে কি ক্ষুধা লাগছে। জঙ্গলের ভিতরে যা বলতেছে ক্ষুধা লাগছে। ডাইনে তাকায় দেখে কোনো ঘর বাড়ি নাই, বাজার নাই, বামে তাকায় দেখে ঘর বাড়ি নাই, বাজার নাই, সামনেও নাই, পিছনে নাই, এমন একটা নিরিবিলি ফাঁকা জায়গার ভিতরে বসে বলতেছে হুজুর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাউন দেন। বলে আল্লাহকে আল্লাহ দেখেন কত ভালোবাসে। আল্লাহু আকবার। এইবার 399 জনের ভিতর থেকে একজন দাঁড়ায়া কয় হুজুর পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খাওন দেন। এইবার হুজুর কয় এই পাগলা, এখানে কেমনে খাওন পাবি? ডাইনে কোনো বাজার নাই, বামেও কোনো বাজার নাই, সামনে নাই, পিছনে নাই, যাইতে হবে অনেক দূর। এইবার পাগলা কয় হুজুর আপনি কেমন ওলি হইছেন এটা তো আমার দেখতে হইব। আল্লাহু আকবার কোন। এই না এসে কেরে বাতি জালাইলাম আমি আমার শেখের বাতি, জালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল, আমার বাতি জ্বলিবে না দয়াল। এই নয় শেখের বাতি জালাইলাম আমি আমার মনের বাতি, জালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বলিবে না দয়াল, আমার নলিবে না দয়াল। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার পাগলা কই হুজুর গো হুজুর আপনি আমাদের পীর সাহেব, আপনি কেন খাবার দিতে পারবেন না? আপনি কেমন ওলি হইছেন আমি জানতে চাই। আপনি যদি ওলি হন আল্লাহর কাছে রিজিক চাইলে তো আল্লাহ দিবে। এইবারে পীর সাহেব কই পাগলা রে ও পাগলা, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আরো জোরে। আপনাদের যাদের রিজিকের দরকার তারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, তারা বেশি বেশি করে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহু খায়রুর রাজিকিন এটা বেশি বেশি করে পাঠ করবেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এইবার পাগলা কই হুজুর গো আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ তো আপনাকে দিবে, কারণ ওলিদের কথা তো আল্লাহ ফালাইতে পারবে না। এইবার ওলি কান্দার কই পাগলা রে ও পাগলা, 399 জন মানুষের ভিতর কেউই তোর মতো এত পাগলামি করে না। তোর যেহেতু এত ক্ষুধা লাগছে, তুই যেহেতু আমার কাছে কান্দোস, তোর আগে থামাই, তারপরে অন্যগুলি দেখবো, আগে তোরে দেই। ঠিক আছে দেন দেন, আমারে দেন।
পাগলার কাম কি? পাগলার কাম কই খাও, এ আবার খাইবে লেগে রইছে। পাগলার কাম পাগলামি করা। পাগলার কাম কি? আরো জোরে। এইবার পাগলামি করতে পাগলা করতেছি, ঠিক আছে দেন আমারই দেন। এইবার হুজুর কয় সবাই চোখ বন্ধ কইরা দাও। ও পাগলা তুমিও চোখটা বন্ধ কইরা দাও। হুজুরে কান্দে মুরাকাবা মুশাহাদায় বইসা কান্দার চোখের পানি বালায়া বলে, আল্লাহ গো এই পাগলারে খাউন দাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, তুমি যদি রিজিক না দাও আমরা তো রিজিক পাবো না। কথা কোন ঠিক না? আরে পাগলার জন্য রিজিক চাওয়া হয় রে ভাই। আমার আল্লাহ এইবার ওলির কথা শুনিয়া এইবার ভুনা ভুনা গোস্ত বাড়াইয়া দিছে রে ভাই, রুটি বাড়াইয়া দিছে গো। এইবার পাগলার সামনে যখন গরম রুটি দেওয়া হয়েছে, এইবার হুজুর কই পাগলা রে, ও পাগলা এইবার তোমার চোখটা খুইলা দাও। পাগলা বলে কেন? বলে এখন তুমি চোখ খুলে দাও। বলে আমার খাওন আইছেনি। বলে হে তুমি এখন খাউন পাইবা, চোখটা খুইলা দাও। পাগলা চোখটা খুইলা দেখে দে রে এত সুন্দর রুটি দেখা যায়। রুটিটা খাবা কি? ও গরম। এইবার পাগলা কই হুজুর ডাইনে কোনো বাজার নাই, বামে কোনো বাজার নাই, আশেপাশে কোনো চুলার ব্যবস্থা নাই, গ্যাস লাইটের ব্যবস্থা নাই, অথচ গরম রুটি পাইলেন কোথার থেকে? এইবার হুজুর কই পাগলা রে, ও পাগলা তুমি তো বলছো রুটির ব্যবস্থা করতে হবে, খাওয়ানোর ব্যবস্থা করতে হইব, এই জন্য তো তোমার জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে। এই রিজিক আমি দেই নাই গো, আমার আল্লাহ তোমার জন্য বাজেট করে পাঠায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বারাত হইলাম। দয়াল চান হয় না জানো বদনাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম। হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না জানো বদনাম, দয়াল চান হয় না জানো বদনাম। চিকার কন্যা আল্লাহু আকবার। এইবার মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা তুমি খাউন চাইছো, তোমার জন্য খাউনের ব্যবস্থা হয়ে গেছে। এইবার পাগলা কই হুজুর আমি খাউন চাইছি, আমারে খাউন দিছেন, আমি জানতে চাই এই খাউনটা চিনি দিছে গো একজন রে যে দিছে 399 জনরেও দিবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা তুমি খাউন চাইছো, তোমার জন্য ব্যবস্থা হয়েছে, তুমি কেন খাও না? পাগলার কাম পাগলামি করা। হুজুর আমার একা দিবেন আর আমি খাবো তা তো হইতে পারে না, আমার জন্য যিনি গরম রুটি দিতে পারে গো হুজুর এই 399 জন আপনাকে সহ 400 জন, এইবার এই 400 মানুষটাও তিনি খাওয়াইতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ কই পাগলা 399 জনের মধ্যে তুমি শুধু পাগলামি বেশি করলা, তোমারে খাওন দেওয়া হয়েছে, অন্যজন তো এত কান্দে না। এইবার পাগলা কই হুজুর
হুজুর আপনি খবর রাখছেন নি আপনার এইখানে যতগুলো লোক আছে সবার পেটের ক্ষুধা, সবাই তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সবাই মুখ ফুটে বলতে পারে না আমি বইলা পলাইছি, এইবার আমারে যদি খাওন দিতে হয় সবাইরে দিতে হইবে, তাছাড়া আমি পাগলা এই রুটি খাবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজি কই পাগলা রে ও পাগলা, নিজের রুটি পাওয়ার পরেও তুমি ঠান্ডা হইলা না। পাগলা কয় হুজুর গো ৩৯৯ জন যতগুলো মানুষ আছে সবার হাতে হাতে রুটি দিতে হইব, তাছাড়া আমি খাইতে পারবো না। এইবার হুজুর বলে ও পাগলা আর দেরি কইরো না, সবাই চোখটা বন্ধ করে দাও। এইবার মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো ৩৯৯ জন মানুষের জন্য তুমি খাওন পাড়াইয়া দাও, ৩৯৯ জনের জন্য রুটি দিয়া দাও। এইবার যখন গরম গরম রুটি দেওয়া হয়েছে মনসুর হাল্লাজি কই পাগলা রে চোখ খুইলা দাও। সবাই যখন চোখটা খুইলা পালাইছে সবার সামনে দেখে গরম গরম রুটি পাওয়া যায়। পাগলা কই হুজুর রুটি দিছেন সবাই রে গরম গরম, কিন্তু খাবে কিভাবে? এই মরুভূমির ভিতরে তো আমাদের কাছে পানির ব্যবস্থাও নাই, এই রুটি যদি খাইতে যাই গলার ভিতর রুটিটা আটকে যাবে, পানি ছাড়া রুটি খাইতে পারবো না। এখন পানি যদি নাও হয় হুজুর, পানি যদিও না হয় তবু এই মুহূর্তে আমাদের একটু বোনা বোনা গোস্ত হইলে বেশি ভালো হয়। আমার একা গোস্ত দিবেন আবার সবাইরা দিবেন না, এমন বিচার তো আমি মানতে পারি না। মনসুর হাল্লাজ কয় আল্লাহ সবার পেটে তুমি গোস্ত দিয়া দাও। সবার জন্য যখন দরখাস্ত করা হয় সবার প্লেটে বোনা বোনা গোস্ত এবং সুন্দর সুন্দর রুটি গোলাকারে বানাইছে, যেই রুটিগুলো গরম 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 রুটি পাইছে গো। আর বোনা বোনা গোস্ত পাইয়া যখন সবাই মনের আনন্দে খাইতেছে রে ভাই, খাউন শেষ হইয়া গেছে গো। এমন সময় মজলিসের ভিতরে একজনের কান্নার রোল পইরা গেছে। মনসুর হাল্লাজ কয় এখন সবাই খুশি হইব, খাউন খাইয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে, অথচ মজলিসের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? এইবার তালাশ করে দেখে পাগলা মজলিসের ভিতরে খাউন খাইয়া বইর পায়ে কানতেছে আর ফোপায়া ফোপায়া আওয়াজ করে। মনসুর হাল্লাজ কয় পাগলা রে খাউন খাইলা আবার তুমি কেন কান্দো চোখের পানি ফালায়া, কারণটা কি? পাগলা কয় হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট? পাগলা কয় হুজুর এই মজলিসের ভিতর আল্লাহর খাউন খাইলাম আর নবীর খাউন পাইলাম না, এটাই আবার দুঃখ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা কান্দার কয় হুজুর আল্লাহর দেওয়ার
রিজিক খাইলাম, আল্লাহর দেওয়া খাউন খাইলাম, নবীর দেওয়া খাউন তো পাইলাম না। হুজুর বলে কারণ কি? আবার এখানে কি বাদ রইছে? পাগলা কয় হুজুর জানেন না? কয় কি হয়েছে? কয় ঝাল খাওয়ার পরে কি খাইতে হয়? মিষ্টি। ঝাল ভর করে, হ্যাঁ এই বুঝেন না আপনারা? মিষ্টি খাওয়া সুন্নাত বলতেছে। তাহলে ওই এত সুন্দর আয়োজনে খাবার খাইলাম, অথচ নবীর সুন্নাত আদায় করতে পারলাম না। হুজুর করতেছে এখানে তুই এই সুন্নাত খুঁজতেছ? এই মরুভূমির ভিতর আর মিষ্টি মিষ্টি পাওয়া যাবে না, এখানে মিষ্টির কোনো কারবার নাই। কারণ মিষ্টি খাইতে হলে তখনকার সময় খেজুর ছিল, কি ছিল? খুরমা। একসাথে আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে রংপুর জেলায় কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে পালিসরা গ্রামে কে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান। রাইখো মায়ার নজরে নবী, দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম
এক বিশাল ইকরামিয়া মাহবুবিয়া নাসিরিয়া ইসালে স্থান পালিচরা বালুয়াপাড়া নুরুল হাজি বাড়ি প্রাঙ্গণ 9 মে 2024 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আল্লামা শামসুল হক বাবু হুজুর, গদ্দিনশীল মুর্শিদ কেবলা নাসিরাবাদ দরবার শরীফ রংপুর। আল্লাহ তাআলা তাকে হায়াত বরকত দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ নবী মুন্না, যুগ্ম আহ্বায়ক জেলা জাতীয় পার্টি রংপুর, সাবেক ভাইস চেয়ারম্যান রংপুর সদর। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। প্রধান পৃষ্ঠপোষক সভা পরিচালনায় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ হুসাইন সাইদ নুরি, জনাব মোহাম্মদ সরওয়ারুল আজাদ সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবু ঈসা আলম আল কাদরি। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। এবং মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন, মাওলানা শাহপরান সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রাত তো প্রায় 2টার ঘড়ির কাছাকাছি, তাই না? 1:30 তো পার হয়ে গেছে। অনেকে ঝিমাইতেছে, কেউ ঘুম পাড়তেছে। আমারও ঘুম ধরছে। তো যাই হোক, আমি যতটুকু সময় কথা বলবো আপনার ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনতে পারেন, হতে পারে অল্প একটা আলোচনা আমার আপনার জীবন পরিবর্তন হতে পারে কি পারে না। এই মাহফিলের খাতিরে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রহমতের প্যান্ডেলে আসছি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনারা একটু কষ্ট করে সবাই সামনের দিকে আসেন। সবাই আসেন, আসেন আসেন, সবাই একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, সবাই সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে। আপনারা একটু সামনের দিকে আগে আসেন, যেহেতু রাত গভীর। হ্যাঁ, আসেন 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 আসেন, একটু কষ্ট করে আসেন। আসেন আসেন। কারণ আমি কথা বলবো, আপনারা আমার কথার সাথে আওয়াজ দিবেন। ওই এলোমেলো ভাবে বসে থাকলে ওটা তো আমি কি বলবো আপনি কি শুনবেন উল্টা পাল্টা হয়ে যাবো। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমি যতটুকু কথা বলবো ততটুকু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি প্রথমেই বলছি ধৈর্য এবং মনোযোগ। আপনি ধৈর্য সহকারে যদি না বসেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, ওঠ হয়ে গেছে। আর মনোযোগ কি? আপনি মনোযোগ সহকারে যদি না শোনেন
তাহলে এখন আমি ওয়াজ করব একটা, সকালবেলা হইব আর একটা, তাই হবো না? তখন লাগবে ভেজাল, কারণ ওয়াজের কোনো শেষ নাই, এক একজন এক এক ধারায় আলোচনা করতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে হুজুরের কি অভাব আছে? একসাথে বলেন। আলেম ওলামার অভাব আছে, মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে, ভেজালের অভাব আছে। আলেম ওলামাও বেশি, ভেজালও বেশি, কতক্ষণ ঠিক কিনা? আমি বাস্তব প্রমাণিত নিয়ে একটু কথা বলবো, আপনারা সকলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি কারো বিরুদ্ধে কথা বলি না, কারণ কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কিন্তু যেটা বলতে হবে, না বললেই নয়, সেটা আমার বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এখন আগেকার যুগের কথা বলি, আগেকার সময় তখন আলেম ওলামা কম ছিল। একটা ঘরে মিলাদ পড়াইতে গেলে এই ঘুরিয়ে কত দূর ঘুরে ঘুরে একটা হুজুর তালাশ করা লাগছে, কতক্ষণ ঠিক কিনা? একটা মাহফিল দিবে গেলে হুজুর খুঁজে পাওয়া যায় নাই। আর এখন একটা মাহফিল দেবে এক হুজুরকে দাওয়াত দিলে, হে হুজুরটা কি কয়, ওটা না আর একটা যাও, কতক্ষণ না গে? এখন হুজুরের অভাব, ভেজালেরও অভাব, হুজুর বেশি বেরিয়ে গেছে, ভেজালও বাড়ছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি ভেজাল করা যাবে, এখন থেকে কোরআন এবং হাদিস দিয়ে কথা চলবে, কতক্ষণ ঠিক কিনা? কোনো হিংসা করা যাবে না, কারো গীবত করব না, অন্যায় করব না, অবিচার করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এই যে স্টেজে ওইটা আমি বলতেছি হিংসা করা যাবে না, অথচ ওই হুজুর দেখবেন স্টেজে ওইটা এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, কতক্ষণ না আছে না নাই? এজন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবেন আব্বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পাইছান কারো দিকে ফিরে চাইব না। যেরকম কথা ঠিক কিনা? এখানে একটা নাম দিয়েছেন আপনারা, ইকরামিয়া, মাহবুবিয়া, নাসিরিয়া, ইসালে সওয়াব। তার মানে নিঃসন্দেহে আপনারা ওলি আল্লাহর ভক্ত, আছে না নাই? নামের উপরে আমি যদি একটু কথা না বলি, সেটাও আবার এখানকার হকটা পূরণ হচ্ছে না, তাহলে এই হকটা আমার আদায় করতে হবে। নবীর সম্মান আপনারা শুনছেন, শানে বিলায়াতটা শুধু বাকি রয়ে গেছে। রিসালাতের আলোচনা মোটামুটি হয়েছে, আমার পূর্বের বক্তারা অনেক আলোচনা করছিল, কিন্তু শানে বিলায়াতটা গ্যাপ রয়ে গেছে। আমি গ্যাপটা পূরণ করতে পারবো তো? আপনারা রাজি আছেন তো? তাহলে শানে বিলায়াতের গ্যাপটা যদি আমি পূরণ করতে হয়, ওলি আল্লাহর দাম আছে না নাই? নবীর দাম তো আছে, ওলি আল্লাহর দাম আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আসলো, এটা কাদের দ্বারাই? একসাথে বলেন, নাকি এতে কোনো সন্দেহ আছে? যারা ফতুয়া দেয়, হুট করে একটা মাসলা দেয়, ওর 14 গোষ্ঠীর ভিতরে জিগাইন তো পানির উপর যাই নামাজ বিছায়া নামাজ পড়তে পারবে? আছে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, আর 14 গোষ্ঠীর ভিতরে তালাশ করে দেখবেন, যে হুজুর ফতুয়া দিছে ওরে বলবেন যে পালিছড়া এই বাজারে যাওয়ার রাস্তার পাশে তুই পায়খানা করবি,
দেখি তোর পায়খানার কি কাম কাজ। এবার দেখবেন ও যদি পালিছাড়ার রাস্তায় যদি পায়খানা করে কমসে কম 7 দিন পর্যন্ত আর দুর্গন্ধে ওখান থেকে হাঁটা যাবে না। কথা কন না কে? আর আমার নবী যখন পায়খানা করতো এটা পায়খানা না, এটা ছিল পায়খানা মোবারক, যা জমিনের জন্য খাবার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা মোবারক এই জমিনের ভিতর ছাড়তো, সাথে সাথে জমিনটা এরকম ভাবে ব্রাস্ট হইতো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় জমিনটা ব্রাস্ট হয়ে আমার নবীর পায়খানা মোবারক খাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল জমিনের জন্য খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি নবী আমাদের মতো মানুষ এই কথা বলা যাবে? আরো জোরে কোন। বন্ধুরা রে আমার, ওলি আল্লাহর দামটা কেমন ভালো করে শুইনা না। আমার নবীর সম্মান আর একটু পরে আসব। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর কেমন পাওয়ার রে ভাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।